বলা যায় যে দেশ নির্বাচনী যেই ট্রেন সেটিতে উঠে পড়েছে এবং নির্বাচনী যে প্রক্রিয়া সেটিও কিন্তু আসলে নির্বাচনের যে প্রক্রিয়া সেটিও কিন্তু শুরু হয়েছে এবং এরই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অর্থাৎ নির্বাচনে অংশ নিতে তিনি কিন্তু তারেক রহমান কিন্তু দেশে ফিরেই 2 দিনের মাথায় কিন্তু তিনি নির্বাচন কমিশন ভবনে গিয়ে সেই প্রক্রিয়ায় আসলে তিনি সম্পন্ন করছেন অর্থাৎ ভোটার হওয়ার যে প্রক্রিয়া এবং কেন তাকে আসলে দেশে ফিরেই 2 দিনের মধ্যে ভোটার হতে হলো সেটির একটি বড় কারণ হচ্ছে যে যখন 2007-08 সালে বাংলাদেশের প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয় তিনি কারাগারে ছিলেন। 2008 সালে তিনি কারামুক্তি পান এবং মুক্তি পেয়েই কিন্তু তিনি চিকিৎসার জন্য লন্ডনে চলে যান। এরপর আর দেশে ফিরতে পারেননি, রাজনৈতিক কারণেই তাকে আসলে দেশে ফিরতে তিনি পারেননি এবং 24-এর যে অভ্যুত্থান ঘটলো এরপরেই কিন্তু তার স্ত্রী জুবাইদা রহমান দেশে এসে কিন্তু ভোটার হয়েছেন, কিন্তু তিনি তখন ফিরতে পারেননি এবং এবারে কিন্তু তিনি ফিরেই ঠিক 2 দিনের মাথায় কিন্তু আসলে এই প্রক্রিয়ায় অংশ নিলেন এবং যেমনটা বলা হয়েছিল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছিলেন যে 27শে ডিসেম্বর তিনি ভোটার হতে নির্বাচন কমিশনে যাবেন এবং তার পাসপোর্টের বিষয়ে যদি বলি যে পাসপোর্ট নিয়ে তিনি লন্ডনে গিয়েছিলেন তার মেয়াদ শেষে আওয়ামী লীগ আমলে আর সেটি কিন্তু নবায়ন করা হয়নি এবং 2018 সালের 8ই ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। সেদিন স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। প্রায় 8 বছর ধরে তিনি কিন্তু যুক্তরাজ্যের লন্ডনে থেকেই তিনি কিন্তু দল চালিয়েছেন এবং এবারে তিনি প্রায় দীর্ঘ 17 বছর পর দেশে এসে তিনি কিন্তু তার দলকে তার নেতাকর্মীরা যেটি বলছেন যে তিনি দেশে আসার পর তারা উজ্জীবিত বোধ করছেন এবং আসন্ন নির্বাচনে অংশ নিতেও তার দলের যেসব নেতাকর্মী রয়েছেন তারা অনেক বেশি উৎসাহ পাচ্ছেন এবং তারা উজ্জীবিত এবং তারেক রহমানকে দেখে তারা ভীষণ খুশি এবং গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশের তার এই ফেরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছে এবং নেতাকর্মীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেখানেই তিনি যাচ্ছেন দেশে ফেরার পর থেকে সেখানে কিন্তু আমরা দেখছি যে বিপুল জনসমাগম এবং প্রায় প্রতিটি কর্মসূচিতে যেতেই তার দেরি হচ্ছে। আমরা যেটি সকালেও দেখেছি যে তিনি গুলশানে অর্থাৎ ফিরোজায় তিনি যে বাসায় রয়েছেন সেখান থেকে বের হয়ে তার যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা সেখানেও তার যেতে দেরি হয় এবং সেখান থেকে নির্বাচন কমিশন ভবনে যখন তিনি আসলেন সেখানেও আমরা দেখি যে রাস্তায় বিপুল পরিমাণ নেতাকর্মীর ভিড়, তাকে পথে পথে এক ধরনের উচ্ছ্বাস আনন্দের সাথে আসলে সম্ভাষণ জানাচ্ছে তার দলের নেতাকর্মীরা এবং আমরা দেখতে পাচ্ছি এখন তিনি নির্বাচন কমিশন ভবন থেকে বের হয়ে গেলেন এবং এখন তার গন্তব্য ধানমন্ডি এলাকা, সেখানে যাবেন তিনি এবং এই যাওয়ার পথে আমরা এখনও দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন ভবন পার হওয়ার পরেও কিন্তু নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন এবং পাশাপাশি যেটা বলে নেই যে তারেক রহমান দেশে ফেরার পর থেকেই তাকে কিন্তু কঠোর নিরাপত্তা দেয়া হচ্ছে এবং আমরা সেটির ছাপও দেখেছি নির্বাচন কমিশন ভবনে তিনি যখন গিয়েছেন এবং এর আগে গুলশান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়েছেন তখনও আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ঘিরে রেখেছে এবং কঠোর নিরাপত্তা দেয়া হচ্ছে এবং সেই নিরাপত্তার মাঝ দিয়ে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন ভবন থেকে ধানমন্ডির দিকে এগিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা কিন্তু দেখলাম নির্বাচন কমিশন ভবনে তিনি যেই প্রক্রিয়া অংশ নিলেন সেটি কিন্তু একজন সাধারণ নাগরিক যেভাবে ভোটার হন ঠিক সেভাবেই তিনি কিন্তু ভোটার হয়েছেন, অর্থাৎ বাড়তি কোনো সুবিধা তার জন্য দেয়া হয়নি এবং তিনি খুব সাধারণ নাগরিকের মতোই কিন্তু সশরীরে গিয়ে ভোটার হলেন। আমরা দেখলাম তার বায়োমেট্রিক নেওয়া হলো, তার চোখের স্ক্যান করা হলো এবং তিনি স্বাক্ষর যেটি স্ক্যান করা হলো সেটিও দেখলাম এবং এর মাধ্যমে তিনি কিন্তু ভোটার হওয়ার পথে এগিয়ে গেলেন এবং অর্থাৎ তার কোনো বাধা থাকলো না এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছিল যে তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই, অর্থাৎ তিনি নির্বিঘ্নেই ভোটার হতে পারবেন এবং কমিশনের কর্মকর্তারা কিন্তু এটিও জানিয়েছেন 7 থেকে 24 ঘন্টার মধ্যে তিনি
এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র সেটির হাতে পাবেন তিনি, এবং এরপরেই তিনি আসলে কিন্তু নির্বাচনী প্রার্থী হতে তার আর কোনো বাধা থাকবে না, অর্থাৎ আইনিভাবে কোনো ধরনের বাধা থাকবে না, সেটিরই আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করলেন তিনি। এবং আমরা দেখলাম যে পথে পথে কিন্তু বিপুল সংখ্যক তার দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু যতই বলা হোক কিন্তু তারা কিন্তু রাস্তার দুপাশে ভিড় করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন, তাকে সম্ভাষণ জানাচ্ছেন, এবং তিনিও হাত নেড়ে কিন্তু তাদের সেই সম্ভাষণের বা সেই উল্লাসের জবাব কিন্তু তিনি দিচ্ছেন। আমরা যেটি দেখছি যে 25শে ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই তিনি কিন্তু যেখানেই কর্মসূচিতে যাচ্ছেন এবং এই প্রচণ্ড ভিড় এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্লান্তিহীনভাবে তিনি কিন্তু আসলে সেগুলোর জবাব দিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত। এবং এরই অংশ হিসেবে আজকে তৃতীয় দিনের যে কর্মসূচি তারেক রহমানের দেশে ফেরার পর প্রত্যাবর্তনের পর সেটি কিন্তু শুরু হয় সকালেই। আমরা দেখি যে তিনি গুলশানের বাসভবন থেকে অর্থাৎ ফিরোজায় তার থাকার জন্য যে জায়গাটি ঠিক করা হয়েছে গুলশানের, সেখান থেকে তিনি কিন্তু প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান শরীফ ওসমান হাদি তার কবর জিয়ারত করতে, এবং কবি কাজী নজরুল ইসলামের কবরও কিন্তু তিনি জিয়ারত করেন। এবং সেই যাওয়ার পথেও আমরা দেখেছি যে গুলশান থেকে পুরো পথটি নেতাকর্মীদের উপস্থিতিতে একদম মুখরিত ছিল, এবং এর মাঝখান দিয়ে কিন্তু তার গাড়ি বহর যায়। এবং আমরা যেটি দেখলাম আজকে যে কালকের মতো বা তার আগের দিনের মতো কিন্তু তার সেই বিশেষ যে বাস তার জন্যে তৈরি করা হয়েছিল, রেডি করা হয়েছিল, যেটি দিয়ে তিনি বিমানবন্দর থেকে রাজধানীর 300 ফিটে জনসভায় বক্তব্য রাখতে আসেন, সেটিতে কিন্তু তিনি আজকে চড়েননি। এবং তার আজকে কিন্তু তিনি গাড়ি বহর নিয়ে বের হয়েছেন, অর্থাৎ একটি ব্যক্তিগত গাড়িতে তিনি কিন্তু আসলে আজকে চলাফেরা করছেন। এবং এরপরও আমরা দেখছি যে নেতাকর্মীদের প্রচণ্ড উচ্ছ্বাস, এবং সেই উচ্ছ্বাসের জবাব তিনি ভালোভাবেই দিচ্ছেন। আর নির্বাচনে যেটি ফেব্রুয়ারিতে যে নির্বাচনের যেই তারিখ আমরা পেয়েছি এবং যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে তিনি বিএনপির প্রার্থী হতে চান, এবং তিনি কিন্তু নির্বাসিত জীবন কাটিয়ে ফেরার পর এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজকে যে তিনি ভোটার হলেন এবং এনআইডি কার্ড হাতে পাবেন, এর মাধ্যমে তার কিন্তু আইনি আর কোনো ধরনের জটিলতা থাকছে না, কোনো আনুষ্ঠানিকতা বাকি থাকছে না, অর্থাৎ প্রার্থী হতে আর কোনো বাধা নেই তারেক রহমানের। যেটি বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল সেটি কিন্তু আজকে করা হলো। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে তিনি দেশে ফিরেই যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করবেন, এবং তার কথা মতোই দলের যেই ভাষ্য সেই ভাষ্য মতোই তিনি কিন্তু সশরীরে সকালে বাসা থেকে বের হয়ে এই পথ পাড়ি দিয়ে তিনি কিন্তু আজকে নির্বাচন কমিশন ভবনে এসে সমস্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করলেন। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বারবার যেটি বলা হচ্ছিল যে তার যে প্রক্রিয়া সেটি তাকে পূরণ করলেই আর কোনো বাধা থাকবে না, এবং আমরা দেখলাম যে তিনি সেই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করলেন। এবং কেন করতে হলো সেই প্রক্রিয়া আমরা যেটি দেখেছি যে এর আগেও জানিয়েছি 2007-08 সালে কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশে ছবিসহ ভোটার তালিকার প্রণয়ন করা হয়, কিন্তু 2008 সালে এর আগ পর্যন্ত তিনি কিন্তু তারেক রহমান কিন্তু যেটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় তিনি কিন্তু কারাগারে ছিলেন, তাই তিনি ওই সময়ে ভোটার হতে পারেননি, তাই এই সময়ে এসে এখন এসে ভোটার হতে হলো। এবং 2008 সালের কিন্তু কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তিনি কিন্তু লন্ডনে চলে যান, এবং এই দীর্ঘ 17 বছর তিনি দেশে ফিরতে পারেননি, অর্থাৎ ভোটারও হতে পারেননি, এবং সেই প্রক্রিয়া তিনি সম্পন্ন করতে পারেননি। এবং প্রার্থী হতে হলে আইন অনুযায়ী ভোটার হতে হয়, তাই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে শুরু থেকে একটি আলোচনা ছিল, এবং এই আলোচনার মধ্যেই কিন্তু বিএনপি বলেছে, অর্থাৎ তার দেশে ফেরার যেই কথা
সেটি যখন জানানো হলো, জানানোর সাথে সাথে কিন্তু এটিও জানিয়ে দেওয়া হয় যে তিনি দেশে ফিরেই যত দ্রুত সম্ভব ভোটার হবেন। এবং দর্শক, ভোটার নিবন্ধন যেই প্রক্রিয়া এবং যাবতীয় কার্যক্রম এবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার যেসব কার্যক্রম, সেগুলো কিন্তু তিনি সম্পন্ন করলেন। বেলা 1টায় আমরা দেখি যে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগারগাঁওয়ে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণে ইনস্টিটিউটে তিনি পৌঁছান এবং জাতীয় পরিচয়পত্র পাওয়া এবং ভোটার নিবন্ধনের যাবতীয় কার্যক্রম তিনি কিন্তু সম্পন্ন করবেন। এর আগে কিন্তু তারেক রহমান অনলাইনে আবেদন করেন এনআইডি পাওয়ার জন্য, অর্থাৎ ভোটার হওয়ার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিবন্ধন সম্পন্ন করার জন্য অনলাইনে তিনি কিন্তু আগেই আবেদন করে রেখেছিলেন। এবং আজকে নির্বাচন কমিশন থেকে যেসব বিষয় তার কাছে যাচাই করার জন্য চাওয়া হয়েছিল, সেগুলো কিন্তু তিনি দিলেন। এবং আমরা দেখলাম যে কর্মকর্তাদের সামনে তিনি হাতের আঙুলের ছাপ দিলেন, তার চোখের স্ক্যান করা হলো এবং তার স্বাক্ষরও কিন্তু স্ক্যান করে নেওয়া হলো, অর্থাৎ যেটি এনআইডি কার্ডে যেগুলো সংযুক্ত থাকবে। এবং এর মাধ্যমে বাংলাদেশে জাতীয় নির্বাচনে অংশ নিতে, প্রার্থী হতে তার আর কোনো আইনি বাধা থাকলো না।